হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শেয়ার করছি মোচার চপ। কেটে রাখা মোচা, তার সাথে আলু, লবণ, হলুদ, সামান্য পরিমাণ জল দিয়ে 3-4টে সিটি দিয়ে নেব। আদা, লঙ্কা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা একসাথে পেস্ট করে নেব। দিয়ে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো একটু চিনিও দিলাম যাতে স্বাদটা ভালো আসে। তারপরে ভাজা হয়ে গেলেই বেটে রাখা মশলাটা, তার সাথে টমেটো, একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এদিকে আমি প্রেসার কুকার থেকে ঢাকনাটা খুলে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পরে মশলাটা কষানোও এদিকে হয়ে গেছে। এবার মোচাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখা মাখা করে নিতে হবে। দেখুন আমার প্রায় হয়ে এসেছে। এবার ধনেপাতা কুচি, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ সব একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর এদিকে গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলে রেডি মোচার পুরটা। ঠান্ডা করে এগুলো শেপ করে নিতে হবে গোল গোল করে। এদিকে আমি বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ, কালো জিরে একসাথে মাখিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক থিকনেসটা এইরকম হবে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার চপগুলোকে একে একে সবগুলো ভেজে নেব। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব 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 ভালো হয় খেতে এটা। এই রেসিপিটা তাহলে আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।